আবু বকরকে যদি 100 বার হায়াত দেওয়া হতো, ওই 100 হায়াত 100 জীবন যদি নবীজির জন্য কোরবান করতে বলা হতো, আবু বকর এমন আশিকে রাসূল ওই 100 জীবন 100 বার নবীজির জন্য কোরবান করতে প্রস্তুত থাকতো। নবীজি যখন দেখতে পাইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে ভয়ের ছাপ, চিন্তার ছাপ, নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে যে কথা ওই মুহূর্তে বললেন, যেই সান্ত্বনা দিলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথা জানায়া দেন। আল্লাহ তাআলা বলেন, ইযহুমা ফিল গারি إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। কেমন যেন নবীজি বলতেছেন, ও আবু বকর তুমি চিন্তা করো না, শত্রু যত কাছে হোক, যত শক্তিশালী হোক, ও আবু বকর এই গর্তের মধ্যে শুধু তুমি আর আমি দুইজন এমনটা নয়। বলেন তো ওই দুইজনের সাথে যিনি আছেন তিনি কে? শত্রু যত কাছে হোক, যেহেতু আল্লাহর সাথে আছে, কোনো চিন্তা নাই। মুসা আলাইহিস সালাম বলতেছে, ওদের যা থাকে থাক, ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব আছে। সায়াহদিন, যেই রব পথ দেখায়া এই পর্যন্ত এনেছেন, সেই রব সামনের জন্য পথ দেখায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাও পথ দেখায়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম, ওহী পাঠাইলাম, আনিদরিব বিআসাকাল বাহর, মুসা আপনি আপনার হাতের লাঠিটা দিয়ে সাগরের উপরে আঘাত করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশে সাগরের উপরে লাঠি দিয়ে আঘাত করলেন। লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে ফাংফালাক, লাঠির আঘাতে সাগর ফেটে 2 খণ্ড হয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম, 2 খণ্ড হয়ে গেছে। শুধু তাই না, এভাবে ফেটে 2টা খণ্ড 2 দিকে এরকম উঁচু হয়ে পাশা পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেছে, মধ্যে ফাঁকা হয়ে গেছে। আল্লাহ তাআলার আদেশ, মুহূর্তের ভিতরে ওই কর্দময় জমিনটাকে শুকনা ঠনঠনা আল্লাহ তাআলা বানায়া দিলেন। বনি ইসরাইলের গোত্র হলো 12টা, 12 গোত্রের জন্য 12টা রাস্তা তৈরি হয়ে গেল। এইবার মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে এই সাগরের তলদেশ দিয়া রাস্তা পাড়ি দেওয়া শুরু করে দিলেন। এই জামানায় টানেল দেখা তো আমরা অবাক হয়ে যাই, আরে সমুদ্রের তল দিয়া রাস্তা। আল্লাহ তাআলা তো প্রায় 5000 বছর আগে টানেল দেখা দিয়েছেন, ঠিক কিনা বলেন? প্রযুক্তি যেটা 5000 বছর পরে করতেছে, আল্লাহ তাআলা সেটা 5000 বছর আগে দেখা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনও জানায় দেন, বনি ইসরাইলদের জন্য রাস্তা, ফেরাউন চলে আসছে কাছে। মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে মাঝ রাস্তায় পৌঁছিয়েছেন। এখানে একটা বিষয় পরিষ্কার হওয়া যায়, আমরা অনেক সময় শুনি ফেরাউন নীল দরিয়ায় ডুইবা মরছে, কিন্তু শব্দ অবস্থা এটা বলে না। শব্দ অবস্থা বলে ফেরাউনের সলিল সমাধি হয়েছে লোহিত সাগরে। আরবিতে একটা শব্দ হলো নাহরুন, আর একটা হলো বাহরুন। নাহরুন মানে নদী, বাহরুন মানে হলো সমুদ্র। আল্লাহ তাআলা এখানে এটা বলেন নাই, আনিদরিব বিআসাকাল বাহর বলছেন। তার মানে বোঝা গেল মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে নাহারের উপরে আঘাত করেন নাই, বরং বাহারের উপরে আঘাত করেছে। আর সম্প্রতি সময়ে এসে একজন বিজ্ঞানী আছে, ডাক্তার মরিস বুকাইলি। উনি ফ্রান্সের একজন বড় ডাক্তার, আল্লাহর বান্দা, মুসলমান হয়েছে, মারাও গেছে। এই ডাক্তার মরিস বুকাইলি উনি ফেরাউনের এই দেহ নিয়ে গবেষণা করছে।
গবেষণা করে উনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে ফেরাউনের দেহ অবশেষের সাথে কিছু লবণ পাওয়া গেছে। লবণ, নদীর পানিতে লবণ হয়, সমুদ্রের পানি লবণাক্ত, এজন্য ওটা দিয়ে লবণ হয়। আরো পারিপার্শ্বিক কিছু কারণকে সামনে রেখে কথা বলা যায় যে ফেরাউন পাড়ি দিয়েছে লোহিত সাগরে, ডুবে ফেরাউন মারা গেছে। তা যাই হোক, ফেরাউন এবার সাগরের পাড়ে আসছে। মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে মাছ দরিয়ায় গেছে, মাঝ রাস্তায়। ফেরাউন আইসা দেখে যে রাস্তা তো রেডি। ফেরাউন কি আল্লাহ তাআলাকে চিনতো কি চিনতো না বলেন তো? ভালো মতো চিনতো। ফেরাউনও আল্লাহ তাআলার কাছে দোয়া করত যে আল্লাহ, আমি জানি আপনি রব, তবে আমি দুনিয়া চাই, আমারে দুনিয়ায় সব দেন। বুঝেন নাই? বর্তমান দুনিয়ার অনেক ফেরাউন আছে, এরাও কিন্তু বাইতুল্লাহ গিয়ে আমার মনে হয় এইটাই কয় যে আল্লাহ, আমি জানি আমি জালেম, এরপরেও দুনিয়া দেন আমারে। বুঝেন নাই? যারা জুলুম করে এরা আল্লাহ তাআলাকে চিনে। মক্কার কাফেররাও আল্লাহ তাআলাকে চিনত, চেনার পরে বিরোধিতা করত। ফেরাউন বুঝতে পারছে যে এই রাস্তায় আমার জন্য নিরাপদ নয়। কিন্তু মানুষ যখন অবাধ্যতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়ে যায়, অহংকারের চূড়ান্ত সীমায় পৌঁছিয়ে যায়, নাফরমানির চূড়ান্ত অবস্থায় পৌঁছিয়ে যায়, সে তখন এমন কিছু সিদ্ধান্ত নিয়ে বসে যেটা তার চূড়ান্ত পতনের কারণ হয়ে যায়। ফেরাউনও সীমা লঙ্ঘন করে ফেলছে। আল্লাহ তাআলাও সেই কথা বলেন, وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون بجنوده بغيا وعدوا। ফেরাউন তার সৈন্য সামন্ত সহ অহংকারের বশীভূত হয়ে বনি ইসরাইলদেরকে সমূলে নির্মূল করার লক্ষ্যে তার সৈন্যবাহিনী সহ তাদের পেছনে অনুসরণ করা শুরু করলো। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে অপর প্রান্তে চলে গেছেন, আর ফেরাউন তার বাহিনী নিয়ে মাঝ রাস্তায় গিয়েছে। বলেন তো, এই সমুদ্রের রাস্তাটা কি সব সময়ের রাস্তা নাকি? মাঝে মধ্যে দেখবেন হাইওয়েতে যখন ব্রিজের কাজ হয়, রাস্তার কাজ চলতেছে, ব্রিজের কাজ যখন চলে, সাইড দিয়া আর একটা পার্শ্ব রাস্তা বানায় কি বানায় না? বলেন তো, যখন মূল রাস্তা ব্রিজ হয়ে গেল, পাকা হয়ে গেল, পার্শ্ব রাস্তার প্রয়োজন আছে? কেউ যদি এমপি সাহেবের কাছে গিয়ে বলে, এমপি সাহেব এক কাজ করেন, এই যে পার্শ্ব রাস্তা এটা তো এখন ব্যবহার হয় না, নষ্ট হয়ে যাচ্ছে, 5 লাখ বাজেট করেন, ওইটা আমরা ঠিক করি। এমপি সাহেব কি বলবে? এমপি সাহেব বলবে যে শোনো, ওইটা ঠিক করার তো দরকারই নাই, বরং ওই জায়গার যে মাটি আছে ওইটা কাইটা তুমি নিয়ে যাও, এতে আরো ঝামেলা যাবে। ঠিক কিনা বলেন? ছিল ব্যবহার শেষ, প্রয়োজন শেষ, ও রাস্তার আর কোনো দরকার নাই। আল্লাহ তাআলা রাস্তা বানিয়েছেন বনি ইসরাইলের জন্য, তাদের ব্যবহার যখন শেষ, রাস্তার প্রয়োজনও শেষ। ফেরাউন মাঝ রাস্তায় সৈন্য সামন্ত নিয়ে পৌঁছায়ছে। আল্লাহ তাআলা আদেশ দিলেন, পানি তুমি আগের অবস্থায় ফিরে যাও, কারণ আল্লাহ তাআলা হলেন এমন এক মহাপরাক্রমশালী সত্তা, তিনি যখন যা চান, যা ইচ্ছা করেন, শুধু বলেন হও, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যা চান শুধু বলেন কুন হও, ফায়াকুন তৎক্ষণাৎ হয়ে যায়। এইবার ওই সমুদ্রের দুই দিকের পানি একসাথে যখন ফেরাউন আর তার সৈন্য সামন্তের উপরে পড়ছে, একজনেরও নিচের থেকে উপরে আসার সুযোগ হয় নাই, সবগুলা ওইখানেই শেষ। কিন্তু আল্লাহ তাআলা তো ফেরাউনকে এত সহজে ছেড়ে দিবেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, সমুদ্রের তলদেশ থেকে এক টান দিয়া ফেরাউনকে উপরে নিয়ে আসছে। ফেরাউনকে উপরে নিয়ে আসছে একটা টান দিয়া। এইবার চুবনি চলতেছে, চুবনি। ফেরাউন বুঝতে পারছে আজকে ধরা পড়ে গেছি, আজকে আর আমার বাঁচার কোনো উপায় নাই। ফেরাউনকে চুবানো শুরু হয়ে গেছে।
মূলত এটা হলো ফেরাউনের উপরে আল্লাহ তাআলার গজব। ফেরাউন যখন বুঝতে পেরেছে এতকাল আল্লাহ তাআলা ছাড় দিয়েছে, আজকে আর আল্লাহ তাআলা ছাড় দিবেন না, এইবার ফেরাউন ঈমান আনার ঘোষণা দিচ্ছে, ঈমান আনার ঘোষণা। ফেরাউন বলে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। বলে আমি ঈমান আনলাম, বনি ইসরাঈলেরা যার উপরে ঈমান আনছে আমি তার উপরে ঈমান আনলাম, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মনে রাখতে হবে, যখন কোনো জাতির উপর গজব আসে, গজব চলে আসলে, আযাব চলে আসলে তাওবা কবুল হয় না, ঈমান কবুল হয় না। ফেরাউনের উপরেও গজব চলে আসছে, বলেন তো এখন ফেরাউনের ঈমান কবুল হবে নাকি? গজব আসার আগে তাওবা করতে হয়। যেমন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় বারবার দাওয়াত দেন, তাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের একটা অভ্যাস ছিল, তারা প্রতিদিন সকালবেলায় গোসল করে খাওয়া দাওয়া করে দিনের শুরুর কাজ ছিল ইউনূস আলাইহিস সালামকে কষ্ট দেওয়া। প্রতিদিন সকালে গিয়ে প্রথমে এই কাজ তারা করত, এটা না করলে তাদের দিন ভালো যাইত না। তাই ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানায় দিলেন যে আপনার এই জাতির অবাধ্যতা চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছে, 3 দিন পরে এদের উপরে গজব আসবে। ইউনূস আলাইহিস সালাম বললেন, অবস্থা কিন্তু এই, 3 দিন পরে কিন্তু গজব আসবে। ওনার কওম আরো অবাধ্যতা বাড়ায় দিছে। 1 দিন গেছে, অবস্থা যা তাই। 2 দিন গেছে, অবস্থা যা তাই। পরের দিন গজব আসবে। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন যে অতীতের নজির হলো আল্লাহ তাআলা যখন কোথাও কোনো গজব দেন তখন ওই নবীকে ওই গজবের এলাকায় রাখেন না, ওখান থেকে সরায় নিয়ে যান। তা অতীতে যেহেতু সব নবীকে আল্লাহ তাআলা চলে যাইতে বলছেন, নিয়ে গেছেন, আমাকেও তো যাইতে বলবে, সুতরাং আমি চলেই যাই। ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসার আগে নিজে ইজতিহাদ করে উনি চলে গেছেন। যাই হোক, ওই রাত্রে এলাকা ছেড়ে উনি চলে গেছেন। পরের দিন সকালবেলা, যেদিন গজব হবে, গজব আসবে, ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় সকালবেলা খাওয়া দাওয়া খায়া গোসল টোসল করে ইউনূস আলাইহিস সালামের বাড়িতে আসছে। আইসা দেখে দরজা লাগানো, ইউনূস আলাইহিস সালাম নাই। এতকাল এত জুলুম অত্যাচার করেছে ইউনূস আলাইহিস সালাম, কোনোদিন এলাকা ছাড়ে নাই, আজকে নাই। ওদের মনের ভিতরে একটু খটকা লাগছে, আশেপাশে লোক পাঠাইছে, কোথাও ইউনূস আলাইহিস সালামের কোনো খবর নাই। এইবার ওদের মনের মধ্যে ভয় ঢুকে গেছে, হায় রে, এতকাল ইউনূসকে আমরা এত কষ্ট দিয়েছি, ইউনূস কখনো যায় নাই, তাহলে সত্যই মনে হয় গজব আসবে। এরা সবাই একত্রিত হইছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছে, তাওবা করছে, ঈমান আনছে। যেই গজব আসার কথা ছিল, গজব আসার আগে ঈমান আনার কারণে আল্লাহ তাআলা তাদের উপর থেকে গজবকে উঠায় নিয়েছে। সুবহানাল্লাহ। আর ফেরাউন গজব আসার পরে ঈমান আনছে, ঈমান কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি ঈমান আনার ঘোষণা দিচ্ছ, অথচ ইতিপূর্বে জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছো। তোমার ঈমান এখন তো কবুল হবে না, তবে তুমি তো মরবাই। তবে শুনে নাও, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি আজকে তোমার দেহকে সংরক্ষণ করব, যাতে করে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হও। আল্লাহ তাআলা ফেরাউনের দেহকে এমন ভাবে সংরক্ষণ করেছেন, সমুদ্রের কোনো মাছ তার দেহ খায় নাই, পোকা লাগে নাই। মিশরের জাতীয় জাদুঘরে যত মমি আছে, বিভিন্ন প্রযুক্তি কেমিক্যাল ব্যবহার করে রাখা হয়েছে, কিন্তু ফেরাউনের ওই দেহটাকে কোনো মেডিসিন ছাড়া, কোনো প্রসেস ছাড়া, রাসায়নিক ছাড়া জালেমদের জন্য নিদর্শন হিসাবে সংরক্ষণের ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? আল্লাহ তাআলা ফেরাউনের দেহকে সংরক্ষণ করছে, সাধারণ পাবলিকের জন্য নয়, বিশেষ করে তাদের জন্য যারা শাসকের আসনে বসে জনগণের খাদেম হওয়ার পরিবর্তে জনগণের উপরে জুলুম করে, তাদের জন্য। যে দেখে রাখো, তোমার পূর্ববর্তী যারা ছিল জালেম, এদের সর্বশেষ পরিণতি কি হয়েছে, অপেক্ষা করো,
তোমার জন্যেও এর চাইতে ভয়ঙ্কর অবস্থা অপেক্ষা করতেছে, ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয় হলো গোটা দুনিয়ার শাসকরা এটাকে শুধু ভ্রমণ এবং দেখার একটা বিষয় মনে করে, শিক্ষার বিষয় মনে করে না। তা যাই হোক, যে কথা বলতেছিলাম, মুসা আলাইহিস সালামের উম্মত নদীর সাগরের ওই পারে উঠা নিজ চোখে ওরা দেখছে যে ফেরাউন কেমনে মরলো। মুসা আলাইহিস সালামের যেই বয়ান বক্তব্য কিভাবে বাস্তবে পরিণত হলো, একটু আগে যেই শত্রুর হাতে মরার ভয়ে তারা চিন্তিত ছিল, সেই শত্রুকে আল্লাহ তাআলা কেমনে লোহিত সাগরে ডুবাইয়া মারলেন বলেন তো। এই দৃশ্য দেখার পরে বনি ইসরাইল জাতির আল্লাহ তাআলার উপরে সর্বোচ্চ কৃতজ্ঞ হওয়ার দরকার ছিল কি ছিল না? কিন্তু আফসোস, এদের মধ্যে কোনো পরিবর্তন নাই। আল্লাহ তাআলা তাদেরকে দরিয়ার অপর প্রান্তে নিলেন, ওই অবস্থাগুলো দেখাইলেন। এখন ওরা কি বলে জানেন? ওরা বলে, মুসা কই আনছো? আমাদের সব পোশাক আশাক বাড়িঘর সব রইছে মিশরে, এমন জায়গায় আনছো থাকার জায়গা নাই, খোলা মাঠ, মাথার উপরে কোনো ছাদ নাই, রোদে কষ্ট বৃষ্টিতে কষ্ট, রান্না বান্নার কিছু নাই, খাবো দাবো কেমনে? না খাইই তো মারা যাবো। এর চেয়ে মিশরে ভালো ছিলাম। কি বলে? এর চেয়ে মিশরে ভালো ছিলাম। অকৃতজ্ঞ এক জাতি। আল্লাহ তাআলা তাদের জন্য মেঘকে ছাদ বানায়া দিলেন, মেঘমালাকে কি করলেন? ছাদ বানায়া দিলেন। আসমান হতে খাবারের ব্যবস্থা করলেন, মান্না সালওয়া, খা, রান্না রুন্না করা লাগবে না। এরা খাইতে থাকলো, আরামে থাকতে থাকলো। কিন্তু আল্লাহ তাআলা মিশর থেকে তাদেরকে দরিয়া পাড়ি দিয়ে এপারে আনার উদ্দেশ্য যে ফিলিস্তিনের ওই তাদের আদি পিতৃভূমি আল্লাহ তাআলা তাদের হাতে তুলে দিবেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। তবে ওই সময় ফিলিস্তিনে জেরুজালেমে শাসন করত এক গোত্র, তাদের নাম হলো আমালিকা। এরা সম্ভবত আদ গোত্রের পূর্বসূরি ছিল আর কি। দেহের গঠন ছিল বিশাল আকৃতির। এরা খুব বীর বাহাদুর এক জাতি ছিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের 12 গোত্র থেকে 12 জন প্রতিনিধিকে পাঠাইলেন তাদের অবস্থা পর্যবেক্ষণের জন্য। এইবার ওই 12 জন যখন বনি ইসরাইলের ওই এলাকায়, আমালিকা গোত্রের ওই এলাকায় ঢুকছে, আমালিকা গোত্রের একজন লোক ওই 12 জনকে আটকায়া বাদশার কাছে নিয়ে গেছে। একজন 12 জনকে বাইন্দা বাদশার কাছে নিয়ে গেছে। এখন বলছে, তোমাদের আসার উদ্দেশ্য কি? বলছে যে এই ঘটনা। বাদশাহ অন্যান্য সবার লোকজন যারা, তাদের সাথে আলোচনা করে বলছে এদেরকে ছাইড়া দেন। ছেড়ে দিলে ওরা ওদের গোত্রের কাছে গিয়ে যখন আমাদের এই শক্তির কথা বলবে, ওরা স্বপ্নেও জেরুজালেমে আসার কথা চিন্তা করবে না। এ চিন্তা করে বাদশাহ 12 জনকে ছেড়ে দিছে। মুসা আলাইহিস সালামের কাছে এরা গিয়ে বলতেছে, কাহিনী তো এই, এলাকা তো খুব সুন্দর, সুজলা সুফলা, শস্য শ্যামলা, কিন্তু অবস্থা হলো তারা এমন এক জাতি যাদের সাথে যুদ্ধে জয়ী হওয়া আমাদের জন্য সম্ভব না। মুসা আলাইহিস সালাম এই 12 জন প্রতিনিধিকে বললেন যে তোমরা তোমাদের গোত্রের লোকদের কাছে গিয়ে বলবা যে খুব সুন্দর দেশ, তবে তারা যে এক বীর বাহাদুর জাতি এটা তোমরা কারো কাছে বলবা না। কিন্তু আফসোস, 2 জন ছাড়া বাকি 10 জন তাদের গোত্রের লোকদের কাছে গিয়ে বলল, শোনো, দেশ কিন্তু সুন্দর, কিন্তু ওই দেশের লোকজন এইরকম, আমরা 12 জন গেছি, একজনেই 12 জনরে প্যাকেট করে ফেলছে। একটু আগে তো ওরাও রাজি ছিল ওই দেশে যাওয়ার, যখন শুনছে কাহিনী এইরকম, ওরা এবার গো ধইরা বসছে যে আমরা এই যুদ্ধে যাব না, আমাদের ওই দেশে যাওয়ার দরকার নাই, আমাদের মিশরই ভালো। এই অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে কি বলতেছেন সে কথাগুলোই আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরা মাইদা থেকে তিলাওয়াত করেছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি আর বেশি সময় নিব না, কারণ অনেক সময় আছে। ভূমিকায় বা শুরুতে কিছু কথা বইলা নিলে মূল কথা অল্পতে বোঝানো যায়, এজন্য আগের কথাগুলো বেশি বললাম, পরের গুলা জানি অল্পতে বুঝেন, এই জন্য আর কি। তা মুসা আলাইহিস সালাম তাদের কাছে আসলেন। আয়েশা, আল্লাহ তাআলা যে তাদেরকে কত নেয়ামত দিয়েছেন এই নেয়ামতের কথাগুলো আগে স্মরণ করাইলেন, তথা জেহাদের নির্দেশ দেওয়ার আগে ভূমিকাতে
আল্লাহ তাআলার নেয়ামতের কথাগুলো তাদের স্মরণ করায় দিলেন। যেমন সূরা ফাতিহা যখন আমরা তিলাওয়াত করি, সূরা ফাতিহার একটা নাম হলো সূরাতুদ দুআ। কি বলেন তো? সূরাতুদ দুআ। ঘুম আসতেছে আপনাদের? এটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মোটামুটি সজাগ আছেন। সূরাতুদ দুআ কেন? কারণ এই সূরার মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে এমন এক দোয়া করি যেই দোয়াটা শিখিয়েছেন কে? এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া আমরা আল্লাহ তাআলার কাছে করি। নামাজের মধ্যে ঢুইকা যখন প্রথমেই ইমাম সাহেব সূরা ফাতিহা তিলাওয়াত শুরু করেন, অথবা আমরা একা যখন পড়ি নিজেরা তিলাওয়াত করা শুরু করি, বলেন তো শুরুতেই কি দোয়াটা করি? না না, প্রথমে ভূমিকায় কিছু কথা বলি। কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই পর্যন্ত হইল ভূমিকা। আল্লাহর প্রশংসা করি, আল্লাহ তাআলার কিছু গুণকীর্তন বর্ণনা করি, তার ক্ষমতার কথা বর্ণনা করি। এরপরে বলি যেহেতু আপনি এমন দয়াময়, আপনি এমন ক্ষমতাধর, তাইলে এক কাজ করেন, আমাদের একটা জিনিস দেন। কি চাবো সেটাও আল্লাহ শিখায়া দেন। আল্লাহ বলেন, বান্দা চাবা কি শোনো, বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলার কাছে আমরা সিরাতে মুস্তাকিমের উপরে অটল থাকার প্রার্থনা করি। এটা দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত এবং দুনিয়ার সবচেয়ে দামি দোয়া। তার মানে কিছু চাওয়ার আগে, কিছু বলার আগে ভূমিকাতে একটু গুরুত্বপূর্ণ কথা বললে ওই চাওয়ার মধ্যে একটা আবেগ থাকে, দরদ থাকে। ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম তাদেরকে জিহাদের নির্দেশ দেওয়ার আগে মুসা আলাইহিস সালাম ভূমিকাতে কিছু নেয়ামতের কথা তুলে ধরেছেন। তিনটা নেয়ামতের কথা। কয়টা নেয়ামত? তিনটা নেয়ামত। একটা তো দেখছে যে কেমন ভাবে সমুদ্র থেকে, ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচাইলো, এটা তো দেখছে, বড় এক অনুগ্রহ। এবার মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের কাছে বলতেছে, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا। মুসা আলাইহিস সালাম তার কওমকে বলতেছে, হে আমার সম্প্রদায়, আল্লাহ তাআলার ওই নিয়ামতগুলো স্মরণ করো যেগুলো আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। কি নিয়ামত? এক নম্বর নিয়ামত, ইদ জাআলা ফীকুম আম্বিয়া, তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা অনেক পয়গম্বর প্রেরণ করেছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কায় বসতি স্থাপন করলেন, বনি ইসমাঈল থেকে আর কোন নবী নাই, একবারে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু বনি ইসরাইল থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আসছে, ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আসছে, সব বনি ইসরাইলের নবী। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, বনি ইসরাইল কখনো নবী শূন্য থাকে নাই। যেখানেই তাদের বসবাস ছিল, স্থান ছিল, আল্লাহ তাআলা এক নবীর মৃত্যু হলে আর এক নবী পাঠায়া ওই শূন্য স্থান পূরণ করেছে। আমাদের সমাজের মধ্যে, গোত্রের মধ্যে, বংশের মধ্যে কারো বংশে যদি 10টা বিসিএস ক্যাডার থাকে, বলেন তো ওই গ্রামের মধ্যে ওই বংশের পাওয়ার কম না বেশি? নিজে যা হয় হোক, মানুষের কাছে বলে বেড়ায় আমি ওই বংশের লোক, আমার বংশে 10টা বিসিএস ক্যাডার আছে। 10টা বিসিএস ক্যাডার যদি থাকে, এটা নিয়ে যদি গর্ব করতে পারে, এটাকে যদি নিয়ামত মনে করতে পারে, যেই গোত্র, যেই বংশের মধ্যে ধারাবাহিকভাবে নবী এসেছে, বলেন তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম এক দামি এক নিয়ামত নয় কি? এজন্য মুসা আলাইহিস সালাম বললেন, শোনো, তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা অনেক নবী প্রেরণ করেছেন। শুধু তাই না, ওয়াজআলাকুম মুলুকা, আল্লাহ তাআলা তোমাদেরকে বাদশাহী দান করেছেন, রাজত্ব দান করেছেন। কথা হইল সবাই তো আর রাজা হইতে পারে না, কিন্তু বায়ানুল কোরআনের মধ্যে আসছে, আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন,
এক বুজুর্গের হাওলা দিয়ে যখন কোনো গোত্র বা বংশ থেকে কোনো বাদশাহ হয় তখন ওই বাদশাহীর সাথে গোটা বংশটাকেই সম্পৃক্ত করা হয়। যেমন ওসমানীরা শাসন করছে, বলে ওসমানী শাসন আমল, আব্বাসী শাসন আমল, উমাইয়া শাসন আমল। যদিও উমাইয়াদের মধ্যে বাদশাহ হয়েছে একজন, তারপরে আর একজন, কিন্তু এই বাদশাহীটাকে সম্পৃক্ত করা হয়েছে গোটা গোত্রের সাথে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে বাদশাহী দান করছে, বড় বড় বাদশাহ বনি ইসরাইলদের মধ্য থেকে হয়েছে। শুধু তাই না, মুসা আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা বাদশাহী দিয়েছেন সুলাইমান আলাইহিস সালামকে, বনি ইসরাইলের নবী। এমন বাদশাহী দিয়েছেন, গোটা দুনিয়ার বাদশাহী আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলার কাছে সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছে, রব্বি হাবলি মুলকাল লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি। আয় আল্লাহ, আমাকে আপনি এমন এক রাজত্ব দান করেন যেই রাজত্ব আমার পরে আপনি আর কাউকে দিবেন না। তাহলে আল্লাহ তাআলা পরলৌকিক বড় নেয়ামত বনি ইসরাইলদের দান করেছেন, বাদশাহী দিয়ে দুনিয়ার নেয়ামত দান করেছে। এরপরে মুসা আলাইহিস সালাম বলতেছে, ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। মুসা আলাইহিস সালাম যখন তার কওমকে এই কথা বলতেছে যে তোমাদেরকে এমন কিছু দেওয়া হয়েছে যা বিশ্ববাসীকে আর দেওয়া হয় নাই, ওই পর্যন্ত মুসা আলাইহিস সালাম যখন বলতেছেন, ওই সময় পর্যন্ত বনি ইসরাইলকে আল্লাহ তাআলা এত নেয়ামত দিয়েছেন যে ওই রকম নেয়ামত দুনিয়ায় আর কাউকে দেওয়া হয় নাই। অবাক হয়ে যাবেন, পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, সূরা বাকারা, এই সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে প্রদত্ত নেয়ামতগুলোর কথা ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। ধারাবাহিক প্রায় 40টার উপরে নেয়ামতের কথা আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বর্ণনা করেছে। মুসা আলাইহিস সালাম যখন এই নেয়ামতগুলোর কথা তাদের বললেন, আদেশ করার আগে ভূমিকা স্বরূপ, যে দেখো আল্লাহ কেমনে বাঁচাইলো তোমাদের, তোমাদের বংশ থেকে এত নবী, এইরকম এইরকম বাদশাহ, এত নেয়ামত আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, ওই আল্লাহ তোমাদের উপরে জিহাদ ফরজ করছে। উদ্দেশ্য হলো জিহাদ করবা, আর ওই জেরুজালেমের পবিত্র ভূমির অধীন তোমাদের অধিকারে আল্লাহ তাআলা দিয়ে দিবে। শুধু যুদ্ধ করবা, শোনো, যুদ্ধে যে জয়ী হবা এটাও জানায় দিছেন কে? চূড়ান্ত হয়ে গেছে। শুধু তোমরা ওই শহরের প্রবেশ দ্বার দিয়ে ঢুকবা, ওরা যত শক্তিশালী হোক ওদের বিরুদ্ধে তোমাদের বিজয় লিখে রাখছেন কে? মুসা আলাইহিস সালাম এবার আদেশ করলেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম। হে আমার সম্প্রদায়, এই পবিত্র ভূমিতে তোমরা প্রবেশ করো যেটা আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছেন। কিন্তু সাবধান, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। তবে সাবধান, তোমরা পেছনে ফিরে আসবা না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবা, ঠিকানা হবে জাহান্নাম। ওই যে 10 জন আইসা বইলা দিছে, যদিও দেশ সুন্দর কিন্তু শক্তি এরকম। এইবার বনি ইসরাইলেরা গো বাইদা বসছে, বলতেছে, ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। ও মূসা, ওই জাতি খুব শক্তিশালী জাতি, আমরা জানতে পেরেছি। ওরা যতক্ষণ ওইখান থেকে বের না হবে ততক্ষণ আমরা ওই শহরে যাব না, আমরা ওইখানে যাব না যতক্ষণ না তারা বের হয়। মূসা আলাইহিস সালাম তাদেরকে বুঝায় বুঝায় ক্লান্ত হয়ে গেছেন। এইবার 2 জন আল্লাহর বান্দা, ওই 12 জনের মধ্যে 2 জন, একজনের নাম হলো ইউশা ইবনে নুন, আর একজনের নাম হলো কালিব। এই 2 জন আল্লাহর বান্দা এবার তারা বনি ইসরাইলদেরকে বোঝানো শুরু করছে। নবী বুঝাইয়া ক্লান্ত হয়ে গেছে, এইবার অন্য 2 নেক বান্দা বুঝাইতেছে। قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون।
দুই আল্লাহর বান্দা যাদের উপরে আল্লাহ তাআলার অনুগ্রহ ছিল, এই দুই আল্লাহর বান্দা তাদেরকে বলতেছে, তোমরা ওই শহরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করো, তোমরা শুধু দরজা দিয়ে প্রবেশ করবা, আর তোমরা জয়ী হয়ে যাবা, তোমাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, শুধু ওঠো আর দরজা দিয়ে ঢোকো, আল্লাহর উপরে ভরসা রাখো। তোমরা যদি মুমিন হও, আল্লাহ তাআলার উপরে ভরসা রাখা তোমরা রওনা হও, তোমরা শুধু জিহাদের জন্য শহরের দরজা দিয়ে ঢুকবা, আর তোমাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবে। এরপরেও তাদের মন নরম হয় নাই। এইবার বনি ইসরাইলেরা আরো কঠোর ভাষায় বিরোধিতা করলো। মূসা আলাইহিস সালামকে এবার তারা বলতেছে, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। বলতেছে মূসা, ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা, ওই জাতি যতক্ষণ ওইখানে আছে আমরা কখনোই ওখানে প্রবেশ করব না, তাদের সাথে যুদ্ধ করব না, ওখানেও আমরা প্রবেশ করব না। মূসা, যুদ্ধ যদি করতে হয় ফাযহাব আনতা ওয়া রাব্বুক, তুমি আর তোমার রব গিয়ে তাদের সাথে যুদ্ধ করো। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এইখানে বসলাম, আমরা যুদ্ধ করতে পারবো না।